প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও একটা দুঃখজনক খবর নিয়ে। খবরটা কি? খবরটা হচ্ছে মদ খেয়ে ৪ জন লোক মারা গেছেন। ৩ জন হাসপাতালে আছেন। কিন্তু খবরের আশ্চর্যজনক ব্যাপারটা হচ্ছে যেই ৪ জন মারা গেছেন তাদের বয়স কত জানেন? একজনের বয়স ৭০ বছর। ৭০ বছর। ৭০ বছরের বুইড়া মদ খাইয়া মইরা গেছে। ৭০ বছরের বুইড়া মদ খাইয়া মইরা গেছে। আর কিছু তুই খাইতে পাস নাই? আর কিছু খাইতে পাস নাই? ৭০ বছর বয়স বাতাসে হইছে? মদ খেয়ে মইরা গেছে ৭০ বছর বয়সে। আর সাথে কারা মারা গেছে? একজনের বয়স ৬৮ বছর, ২ জনের বয়স ৬৫ বছর। তার মানে কি ৬৫ বছরের বেশি ৪ জন মদ খেয়ে মরে গেছে। আর যারা ৩ জন হাসপাতাল আছে তাদের মধ্যে একজনের বয়স ৬৫ বছর। কি হচ্ছে দেশে? বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে ৭০ বছরের বুড়া মদ খেয়ে মরে যাবে? ৬৮ বছর ৬৫ বছর বয়সের বুড়ারা মদ খেয়ে মরে যাবে? এরা গু খায় নাই কেন? এরা গু খায় নাই কেন? মদ খাইছে কেন? আর সবচেয়ে দুঃখজনক খবর সেটা হচ্ছে এই যে বুইড়ারা মদ খেয়ে মরে গেছে তাদেরকে আবার ঘটা করে জানাজা দেওয়া হয়েছে। দাফন কাফন দিয়ে জানাজা দেওয়া হয়েছে। নিশ্চয়ই বিরাট একটা জানাজার নামাজ হয়েছে। শত শত লোক তাদের জন্য দোয়া করেছে তাদেরকে তারা যেন বেহেশতে যায়। তখনও পর্যন্ত তো মুখে মদের গন্ধ ছিল। তারা যেন বেহেশতে যায়। এদের জানাজা দেওয়া হবে কেন? ওই জানাজা দিতে যে কাপড় ব্যয় হয়, যেই বাঁশ লাগে, যেই চাটাই লাগে, কবরস্থানের যে একটা জায়গা লাগে, এগুলো তো অপচয়। এগুলোকে তো একটা গর্ত করে তার মধ্যে ফেলে দেওয়া দরকার ছিল। যাতে পচে সেই গর্তের মধ্যে সার হইতো। পচে গর্তের মধ্যে সার হইতো। সেখানে গাছ লাগাইলে ভালো গাছ হইতো। ওরা মদ খাওয়া শরীর দিয়ে তো ওখানে সার তৈরি হয়েছে। ভালো গাছ হইতো। শুনুন প্রিয় দেশবাসী, এই জাতীয় লোক ৭০ বছর বয়স, ৬৮ বছর বয়স, ৬৫ বছর বয়সে যদি মদ খায়, মানে গু যদি খায় আর মইরা যদি যায়, এদেরকে পয়সা খরচ করে জানাজা দেবেন না। এদেরকে পয়সা খরচ করে কাপড় কিনে জানাজা দেবেন না। এগুলাকে গর্তের মধ্যে লাথি মাইরা ফালাইয়া দেবেন। লাথি মাইরা ফালাইয়া দেবেন। যাতে ওরা ওখানে পইচা কিছু সার হয়। আর সেখানে গাছ লাগাইলে ভালো গাছ হবে, ভালো গাছ হবে। মানুষের শরীরে খুব ভালো সার হয়, খুব ভালো সার হয়। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে মানুষের শরীর দিয়ে সার তৈরি করা হয়। বাংলাদেশেও সেটা খাওয়া দরকার। যাই হোক, আমি ভিডিও লম্বা করব না। আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশে মদ আসে কোত্থেকে? কোথা থেকে মানুষ মদ খায়? মদ কোত্থেকে আসে? কেন বাংলাদেশ সরকার এই মদের আমদানি বন্ধ করতে পারে না? কোথা থেকে মদ আসে? কোথা থেকে এত নেশা করার জিনিস আসে? এগুলা কেন বন্ধ হচ্ছে না? কয়েকটাকে ধরে ফাঁসি দেন। যারা যারা নেশার জিনিস বিক্রি করে তাদেরকে কয়েকটাকে ধরে ফাঁসি দেন। দেখবেন দেশে আর কোনো নেশা করার জিনিস পাওয়া যাবে না। মদ পাওয়া যাবে না। ফাঁসি দেন। বাংলাদেশে কোনো শাস্তি হচ্ছে না। অসুবিধাটা হচ্ছে বাংলাদেশে কোনো শাস্তি হচ্ছে না। এই জন্যই কি এই দেশটাকে স্বাধীন করেছি? ১৯৭১ সালে যখন যুবক ছিলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ফেলে দিয়ে ইন্ডিয়ায় যেয়ে ট্রেনিং করে, যুদ্ধ করে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে আপনাদেরকে সাথে নিয়ে দেশকে স্বাধীন করেছি। এইজন্য এইজন্য দেশে অবারিত মদ আসবে, দেশে অবারিত বিভিন্ন রকমের গাঞ্জা আসবে, বিভিন্ন রকমের মাদক দ্রব্য আসবে। সেগুলো খেয়ে মানুষ স্বাস্থ্য হারাবে, অসুস্থ হবে, মারা যাবে। আর এখানে বুইড়ারা তো মদ খাইয়া মরেই গেছে। যাই হোক, প্রিয় দেশবাসী, এত খারাপ কথা আমার বলা উচিত না। ৭০ বছরের এক বৃদ্ধ, তাকে তো সম্মান করাই আমার উচিত ছিল। কিন্তু ৭০ বছরের যেই বৃদ্ধ, ৬৮ বছরের আরেক বৃদ্ধ, ৬৫ বছরের আর ২ বৃদ্ধকে নিয়ে মদ খেয়ে যখন মরে যায়, তাকে সম্মান করা যায় না। তাকে লাথি মেরে গর্তের মধ্যে ফালাইয়া দেওয়া যায়, যাতে পইচা সেখানে সার হয়। প্রিয় দেশবাসী, আমি ভিডিও করব না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমাদের দেশে কি হচ্ছে? আমাদের দেশে কোনো আইন শৃঙ্খলা কেন নাই? আমাদের দেশে কি কোনো পুলিশ নাই? বাংলাদেশে তো ১ বছর যাবৎ মিলিটারি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। আমাদের দেশে এত মদ কোত্থেকে আসে? এত গাঞ্জা কোত্থেকে আসে? এত বিভিন্ন নেশা করার জিনিস কোত্থেকে আসে? কেন এগুলো বন্ধ হয় না? কেন বন্ধ হয় না? যারা এসব মদ আনতেছে, যারা এসব গাঞ্জা আনতেছে, যারা এসব নেশার জিনিস আনতেছে, তাদেরকে কেন ধরে, ধরে ফাঁসি দেওয়া হয় না? বাংলাদেশে কোনো শাসন নাই। বাংলাদেশে কোনো শাস্তি নাই। বাংলাদেশে শাস্তি নাই। বাংলাদেশে প্রত্যেক দিন অনেকগুলো ধর্ষণ হয়, কোনো শাস্তি নাই। বাংলাদেশে ঘুষ, বাংলাদেশে চাঁদা প্রতিদিন হচ্ছে। শহরে গঞ্জে সর্বত্র চাঁদা হচ্ছে। কেউ ধরা হয় না, কাউকে শাস্তি দেওয়া হয় না। কাউকে ধরা হয় না, কাউকে শাস্তি দেওয়া হয় না। মনে হয় যেন যারা শাস্তি দেওয়ার জন্য আছে, তারা এটার ভাগ নিচ্ছে। যাই হোক, প্রিয় দেশবাসী, আমার এত উত্তেজিত হওয়া উচিত না। আমার এত উত্তেজিত হওয়া উচিত না। কিন্তু যখন মুক্তিযুদ্ধের কথা মনে হয়, যখন মনে হয় ডান দিয়ে বাঁ দিয়ে গুলি গিয়েছে, যেকোনো সময় মরে যেতে পারতাম, এই দেশটার জন্য মরতে গিয়েছিলাম, সেই দেশটার কি করুণ অবস্থা! সেই দেশটার কি করুণ অবস্থা! সেই দেশটা শাসন করার মতো কোনো সত্যিকারের শাসক নাই। আইন প্রয়োগ করার মতো কেউ নাই। শুধু অন্যায়, শুধু অন্যায়। চলছে তো চলছেই। পালা দিয়ে চলছে। একজনের থেকে আরেকজন বেশি অন্যায় করতেছে। পালা দিয়ে হইতেছে। কিচ্ছু হচ্ছে না। এই দেশটা কি ধ্বংস হয়ে যাবে? এই দেশটা কি ধ্বংস হয়ে যাবে? আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন। আমিন।